জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটা প্রদীপ মণ্ডলদের বাড়ির প্রবেশদ্বার। কি হয়েছিল তার পরিবারের সদস্য সন্দীপ, তার ভাই, তিনি বলবেন। এইখানটা তো পুরো ভেঙে চুরে একদম লুটপাট করে নিয়েছিল। এখানে এটা ছিল হচ্ছে আপনাদের বাড়ির এন্ট্রেন্স। এন্ট্রেন্স। এখানে অফিস মতো ছিল, সবাই বসতো, মেজদা এবং লোকজন যারা আসতো প্রদীপটার সঙ্গে সবাই এখানেই বসতো। এই দরজা দিয়েই ঢুকেছিল ওরা। আমরা পুলিশের কাছে বারবার সাহায্য প্রার্থনা করছিলাম, কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদের হেল্প করেনি, বরং ওদেরকে বললো তোমরা বাড়ি ছেড়ে চলে যাও, গেলে তোমাদের সুবিধে হবে। ও মা ছুটতে ছুটতে এই রাস্তা দিয়েই যাচ্ছিল, কার্যত প্রাণ বাঁচাতে ওরা ছুটে পালিয়ে যাচ্ছিল এই রাস্তা। আচ্ছা, তখন ওর লোকজন ঘিরে সেখানে মানে এলো পাতাড়ি কোপ, গুলি, প্রচুর পরিমাণে গুলি এবং এইখানে মাথায় গুলি। এইখানে টার্গেট করে গুলি করা হ্যাঁ, এইখানে টার্গেট করে গুলি করতে করতে ওরা চলে গেছে। দেবদাস মণ্ডল, তার খোঁজ তো এখনো পাওয়া যায়। না, তাকে তো এখান থেকে বেঁধে বাইকে করে টেনে নিয়ে গিয়েছিল। এই যে বাড়িগুলো, এই বাড়িগুলোতে তো আপনারা থাকেন, মানে বাড়িগুলোতেই থাকি। এই এত সাহস এই শেখ শাহজাহানরা পেতো কোত্থেকে বলুন তো? তো পুলিশের মদতেই পেত সব। আর আমাদের সরকার ছিল মমতা ব্যানার্জি, তার মদতে এবং তার যারা মন্ত্রী ছিল সব এখানে এসে তার মদতেই তো এগুলো হয়। মাথায় যখন গুলি করলো মেজদার চোখটা পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। কতগুলো কোপ তার কোনো হিসেব ছিল না। দাদা প্রদীপ মণ্ডল ছিল এখানকার বিজেপির নেতা, তখনকার সময় সভাপতি, মণ্ডল সভাপতি। তাই এখানকার প্রত্যেকটা শাহজাহান শেখের যত অন্যায় কাজ তার প্রতিবাদ করে সেই তার জন্য শহীদ করে দিল। তার জন্যই শহীদ করে দিয়েছে।